দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম। ইরানের নতুন প্রেসিডেন্টকে যে নির্দেশনা দিলেন খামেনি। এরপর জানিয়ে দেব নেতানিয়াহুর নতুন 4 আবদার, আলোচনার বুকে ছুরিকাঘাত। এদিকে ইসরায়েলের হামলায় হামাসের উপশ্রমমন্ত্রী নিহত। এরপর জানিয়ে দেব লেবাননে ঝাঁকে ঝাঁকে সামরিক বিমান পাঠাচ্ছে ব্রিটেন। আরো জানিয়ে দেব ইউক্রেন যুদ্ধ ও রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে ন্যাটোর শীর্ষ সম্মেলন। সর্বশেষ জানিয়ে দেব গাজায় আরেকটি বিদ্যালয়ে ইসরায়েলি বিমান হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইরানের নতুন প্রেসিডেন্টকে যে নির্দেশনা দিলেন খামেনি। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন সংস্কারপন্থী আইন প্রণেতা মাসুদ পেজেশকিয়ান। কট্টর রক্ষণশীল প্রতিদ্বন্দ্বী সাইদ জালিলিকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছেন তিনি। শনিবার পেজেশকিয়ানকে নির্বাচিত ঘোষণা করা হয়। এরপরে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জনগণের কল্যাণে ও দেশের উন্নয়নে নবনির্বাচিত প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন। শনিবার প্রেসিডেন্ট নির্বাচনে সব প্রার্থী ও নির্বাচন অনুষ্ঠানে জড়িত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যে বার্তা দিয়েছেন তাতে এই আহ্বান জানান তিনি। খামেনি বলেছেন, নবনির্বাচিত প্রেসিডেন্ট পেজেশকিয়ান মহান দয়াময় আল্লাহর ওপর ভরসা রেখে শহীদ প্রেসিডেন্ট রাইসির পথে চলা অব্যাহত রাখার এবং দেশের বিপুল সমর্থনগুলো কাজে লাগানোর পরামর্শ দেন। বিশেষ করে বিপ্লবী যুব সমাজ ও বিশ্বাসী জনশক্তিকে এক্ষেত্রে নিয়োগের আহ্বান জানান, যাতে জনকল্যাণ ও দেশের অগ্রগতির পথ সুগম হয়। এছাড়াও ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বলেছে, এই বাহিনী নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বাধীন সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। নেতানিয়াহুর নতুন 4 আবদার, আলোচনার বুকে ছুরিকাঘাত। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে নতুন করে আলোচনা শুরুর প্রেক্ষাপটে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বেশ কয়েকটি দাবি উপস্থাপন করে বলেছেন, এগুলো নিয়ে কোনো আলোচনা হবে না। আর এর ফলে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন, হামাসের সাথে যুদ্ধবিরতি এবং পণবন্দি মুক্তির আলোচনা ভঙ্গুর হয়ে যাওয়ার আশঙ্কার সৃষ্টি হয়েছে। তার নতুন আবদারগুলোর মধ্যে রয়েছে ইসরায়েলের যে কোনো সময় আবার হামলা শুরু করতে পারার নিশ্চয়তা। রোববার রাতে নেতানিয়াহুর এই আবদারের ফলে ইসরায়েল এবং মধ্যস্থতাকারী উভয়ের মধ্যেই ক্রোধের সৃষ্টি হয়েছে। অনেকে অভিযোগ করেছেন, এর মাধ্যমেই তিনি শান্তি আলোচনাকে ভণ্ডুল করে দিচ্ছেন। অনেক কাঠখড় পোড়ানোর পর চলতি সপ্তাহে আবার শান্তি আলোচনা শুরু করতে যাচ্ছে। হামাস বেশ নমনীয়তা প্রদর্শন করেছে, কিন্তু নেতানিয়াহুর নতুন শর্ত সবকিছু শেষ করে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নেতানিয়াহুর অফিস থেকে রোববার রাতে 4টি দাবি উপস্থাপন করা হয়েছে। এর প্রথমটি রয়েছে, যে কোনো সম্ভাব্য চুক্তিতে অবশ্যই ইসরায়েলের যুদ্ধের সকল লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আবার যুদ্ধ শুরু করার সুযোগ থাকবে ইসরায়েলের। ইসরায়েলের হামলায় হামাসের উপশ্রমমন্ত্রী নিহত। গাজার উপশ্রমমন্ত্রী এহাব আল ঘুসেন গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন। এতে আরো 3 জন সহ নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস। এর আগে হামাস জানিয়েছিল, গাজা সিটির পশ্চিমাঞ্চলে বাস্তুচ্যুত বিপুল সংখ্যক মানুষকে আশ্রয় দেওয়া একটি স্কুল ভবনে ইসরায়েলি বোমা হামলার পর তাদের কর্মচারীরা 4টি মৃতদেহ উদ্ধার ও অনেক আহতকে উদ্ধার করেছে। আল জাজিরা ফ্যাক্ট চেকিং নিউজ এজেন্সি সানাদের যাচাই করা ভিডিও ফুটেজে দেখা গেছে, স্কুলটির নিচতলায় বোমা হামলার পর কয়েক ডজন বাস্তুচ্যুত মানুষ স্কুল ছেড়ে পালিয়ে যাচ্ছে। নিহত ও আহতদের শহরের আল আহলি আরব হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রসঙ্গত, গত বছর 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় অন্তত 38,153 জন নিহত ও 87,828 জন আহত হয়েছেন। লেবাননে ঝাঁকে ঝাঁকে সামরিক বিমান পাঠাচ্ছে ব্রিটেন। যুদ্ধের মুখে দাঁড়িয়ে ইসরায়েল ও লেবানন। ঠিক এমন সময় লেবাননের রাজধানী
বৈরুতে একঝাঁক যুদ্ধবিমান পাঠিয়েছে ব্রিটেন। যুক্তরাজ্যের সামরিক ও গোয়েন্দা সংস্থার কর্মকাণ্ডে নজর রাখা ওয়েবসাইট ডিক্লাসিফাইড ইউকে এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে। ওয়েবসাইটের তথ্য অনুযায়ী গাজায় বোমা হামলা শুরুর পর লেবাননের রাজধানী বৈরুতে ৮০টির বেশি সামরিক পরিবহন বিমান পাঠিয়েছে ব্রিটেন। সবগুলো বিমানই সাইপ্রাস থেকে উড়ে গেছে। কয়েক সপ্তাহ আগে এই সাইপ্রাস ঘিরেই উত্তপ্ত হয়ে উঠেছিল মধ্যপ্রাচ্য পরিস্থিতি। ইসরায়েল বলেছিল তারা সাইপ্রাস থেকে লেবাননে হামলা চালাবে। এরপর সাইপ্রাসে হামলার হুমকি দিয়েছিল লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। সাইপ্রাসের আকরোতিরিতে ব্রিটিশ বিমান ঘাঁটি রয়েছে। এটি বৈরুত থেকে মাত্র ১৫০ মাইল দূরে। উড়ে যেতে সময় লাগে ৪৫ মিনিট। গেল অক্টোবরে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই লেবাননে সামরিক বিমান পাঠানো শুরু করে ব্রিটেন। ইউক্রেন যুদ্ধ ও রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে ন্যাটোর শীর্ষ সম্মেলন। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো সম্প্রতি ৭৫ বছর পূর্ণ করেছে। আগামীকাল মঙ্গলবার থেকে ওয়াশিংটনে শুরু হতে যাচ্ছে ন্যাটোর ৭৫তম বার্ষিক শীর্ষ সম্মেলন। এই সম্মেলনে অংশ নেবেন জোটের ৩২ সদস্যের রাষ্ট্র ও সরকার প্রধানেরা। ৩ দিনব্যাপী এই সম্মেলনের লক্ষ্য হল ন্যাটোকে একটি বৃহৎ ও শক্তিশালী জোট হিসেবে প্রতিষ্ঠা করা। তবে এই সম্মেলন এমন একটি সময় অনুষ্ঠিত হচ্ছে যখন ইউক্রেন যুদ্ধ ও রাজনৈতিক অনিশ্চয়তা বিরাজ করছে। আটলান্টিকের দুই পাশে মধ্যপন্থী ও উগ্র ডানপন্থীদের মধ্যে নির্বাচনী উত্তেজনাও বাড়ছে। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম বিতর্কে বিপর্যয়ের পর নিজ রাজনৈতিক জীবন নিয়ে লড়ছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ট্রাম্পের ন্যাটো সম্পর্কিত অবস্থান নিয়ে মিত্রদের মধ্যে সন্দেহ রয়েছে। আপাতত বাইডেন নির্বাচনী প্রচার থেকে দৃষ্টি সরিয়ে সম্মেলনে যোগ দিতে আসা নেতাদের স্বাগত জানাবেন। গাজায় আরেকটি বিদ্যালয়ে ইসরায়েলি বিমান হামলা। গাজা উপত্যকায় আরেকটি বিদ্যালয়ে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। সোমবার ৮ জুলাই এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, গাজায় এ নিয়ে পরপর ২ দিন ২টি বিদ্যালয়ে হামলা চালালো ইসরায়েলি সামরিক বাহিনী। ২টি বিদ্যালয়ই চলমান যুদ্ধে ফিলিস্তিনি উদ্বাস্তুদের সামরিক আবাস হিসেবে ব্যবহার হয়ে আসছিল। আরেকটি দিন আরেকটি মাস আরেকটি স্কুলে বিমান হামলা চালায় ইসরায়েল। ইউএনআরডব্লিউ প্রধান ফিলিপ লাজারেনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে কথা বলেছেন। এ নিয়ে স্কুলে বিমান হামলায় সর্বমোট ১৬ জন নিহত ও ৫০ জনেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। ইউএনআর